নাই এখানে। গ্লাভস দিও। যেটা পাও সেটাই আনো। আসসালামু আলাইকুম। মোবাইলটা আমার কাছে দাও। আসসালামু আলাইকুম, আমি আফসার আশফিয়া হক হাজির হয়েছি আপনাদের সামনে সিঙ্গার ঘরে বসে এক্সপার্ট কুকিং শোতে, মাইক্রোওয়েভ কুকিং শো প্রোগ্রাম। এখানে আমরা শুধু সিঙ্গার পক্ষ থেকে শুধু মাইক্রোওয়েভ কুকিংই দেখাবো না, সাথে সাথে মাইক্রোওয়েভ অপারেটিং কিভাবে করতে হবে সে বিষয়ে আমরা আলোচনা করব। তো সবাইকে অনেক বড়টা লাগবে, সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা আমাদের সাথে আছেন এবং সাথে থাকবেন ইনশাল্লাহ। এবং সব সময় আমরা মাসে 2 বার করে এই প্রোগ্রামটি করে থাকি। আপনারা প্রোগ্রামটি দেখবেন এবং আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন। সেই সাথে আমরা আশা করব যে আপনাদের যে প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারবেন, পাশাপাশি মাইক্রোওয়েভের ইউজ সম্বন্ধেও আমরা জানতে পারবো। তো শুরু করতে যাচ্ছি আজকের প্রোগ্রাম। আজকে আমাদের যে বিশেষ মাইক্রোওয়েভটি নিয়ে আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি, সেই মাইক্রোওয়েভটি আমি ম্যানুয়ালটা দেখাই। এটা হচ্ছে মডেল SMW930MCO, এই মডেলটি 930 আর কি। এইটার একটি বিশেষ অফার আছে যেটা এক্সচেঞ্জ অফার। আপনাদের বাসায় যে ইউজড মাইক্রোওয়েভ আছে সেই মাইক্রোওয়েভটা আপনারা যদি এক্সচেঞ্জ করেন সেক্ষেত্রে আপনারা এই মাইক্রোওয়েভটি কিন্তু 2500 টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন। তো এই তাহলে জলদি মাইক্রোওয়েভটি নিতে আপনারা নিকটস্থ শোরুমে অথবা আমাদের অনলাইন পেজেও যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। তো এইটা মাইক্রোওয়েভ হচ্ছে 3-in-1 ট্রাইম্যাক্স লেখা আছে এখানে, ট্রাইম্যাক্স। এটা দিয়ে আমরা 3টা অপশনে রান্না করতে পারি। আমরা প্রথম যে অপশনটা মাইক্রোওয়েভ অপশন, যেটা নর্মালি সব মাইক্রোওয়েভেই থাকে, সেই অপশনটা তো আমরা অ্যাজ ইউজুয়াল খাবার গরম ছাড়াও অনেক রকম কুকিং করতে পারি, যেটাতে আমি আজকে ভাপা পিঠা দেখাবো। এবং পাশাপাশি আমরা কিন্তু এটাতে গ্রিল করতে পারবো, মানে গ্রিল ওভেনেরও কাজ করে এটা। যে কোনো খাবার, মাছ, মাংস, সবজি গ্রিল করতে পারবো। এবং কনভেকশন যে অপশনটা আছে, এই কনভেকশন অপশনটাতেও আমরা কনভেকশনারি যে রান্নাগুলো আছে, যেরকম কেক, পিৎজা, বান এবং বিভিন্ন রকম কনভেকশনারি আইটেমগুলোও আমরা এখানে বেক করতে পারবো। তো সচরাচর দেখা যায় যে আমরা মাইক্রোওয়েভ কিনি কিন্তু আমরা এটার ইউজ জানি না বলে ফেলে রেখে দিই। তো সেই ইউজটা কিভাবে করা যায়, মাইক্রোওয়েভ ইউজেসও আমরা সিঙ্গারের পক্ষ থেকে আমরা সবসময় শোরুমে করে থাকি যে কিভাবে মাইক্রোওয়েভগুলা আমরা ইউজ করতে পারি এবং কোন অপশনে কি ইউজ করলে আমরা আমাদের প্রপার ফুডটা তৈরি করতে পারবো, সেই বিষয়ে আপনাদের জানানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা। আপনারা ঘরে বসেই এক্সপার্ট কুক হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে আমি আমার কুকিংয়ে চলে যাচ্ছি। এই কুকিংয়ের মধ্যেই কিন্তু আমি অপারেটিংগুলো দেখিয়ে দিব এবং বলে দিব। তো আপনারা সাথে থাকুন ইনশাল্লাহ। তো প্রথমে আমি আজকে যেটা করতে যাচ্ছি, ভাপা পিঠা। তো ভাপা পিঠা নর্মালি আমরা ভাবি কিন্তু চুলায় হয়, কিন্তু সবসময় চুলায় করতে কিন্তু দেখা যাচ্ছে যে চুলার রান্না অনেক সময় আমাদের জন্য মনে হয় যে চুলার রাখতে হবে ভেবে অনেক সময় অনেক রান্না করি না। তো ভাপা পিঠাটা দেখা যায় যে নর্মালি আমরা চুলাতেই করে থাকি, কিন্তু মাইক্রোওয়েভেও যে ভাপা পিঠাটা হয় সেটাই আজকে আমি আমার এই শোতে দেখাতে যাচ্ছি। তো ভাপা পিঠার জন্য প্রথমে যেটা লাগবে চালের গুঁড়ো। তো চালের গুঁড়িটা আমি লবণ দিয়ে মাখিয়ে এটাকে ঝাঁঝরি আছে, ঝাঁঝরির মধ্যে একটু ঝুড়া করে নিয়েছি। এটা হলো নর্মাল যে প্রসেসটা সবাই যেটা করে। এবং আমার সাথে নিয়েছি কিছু গুড় এবং নারকেল কোড়ানো। নারকেল পাতলা পাতলা করে যদি কেটে নিতে পারেন তাহলে সেটাও ভালো হয়। তো এখন আমি ভাপা পিঠায় চলে যাচ্ছি। আমি কিসে বসাবো একটু দেখিয়ে দিই। এই যে এই কাচের বোলটার মধ্যে পানি দিয়েছি, এই পানিটা আমি ওভেনে দিব এবং
আমার কাছে একটা ছিদ্রযুক্ত এরকম এটা কিন্তু ওভেন প্রুফ, অবশ্যই ওভেন প্রুফ হতে হবে। যদি না থাকে আপনারা জালি ব্যবহার করতে পারেন, অথবা আপনাদের বাসায় যে রাইস কুকারগুলো আছে, রাইস কুকারের উপরে একটা ছিদ্রযুক্ত প্লেট আছে, সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো আমরা এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এখন এইটা আমি ওভেনে বসাবো, এরপরে পিঠাগুলা দিয়ে বসিয়ে তারপরে আমি ওভেনটা স্টার্ট করব। তো আমি একে একে পিঠাগুলায় চলে যাচ্ছি। লাইট দাও, দেখা যাচ্ছে না। আমি একটু উঁচু করে দাও। উঁচু করে দাও একদম। প্রথমে আমি এই যে একটা বাটি নিচ্ছি, এটা আপনি কাঁচের বাটি, স্টিলের বাটি, যেটাই হোক নিতে পারেন। তারপরে একটু গুঁড়ি নিচ্ছি, আমি একটু গুঁড়ি নিচ্ছি বাটির মধ্যে, একটু গুঁড়ি নিয়ে নিলাম। এই যে আমার ঝুড়া করা যে গুঁড়িটা আছে এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি কিন্তু বেশি চাপছি না, এবং এরপরে আমি একটু নারকেল কোড়া নিচ্ছি, একটু নারকেল কোড়া নিয়ে নিচ্ছি। নারকেল কোড়া নিলাম, একটু বেশি করেই নিলাম নারকেল কোড়া। তারপর একটু গুড় নিয়ে নিচ্ছি। তো গুড়টা আপনার পছন্দ মতো, অল্প বেশি গুড় দিলে আবার অনেক সময় পিঠা ফেটে যায়, আমার পছন্দ মতো আমি গুড় নিচ্ছি। নেওয়ার পরে আমি এর উপরে আবারও একটু গুঁড়ি দিয়ে দিচ্ছি, অল্প করে গুঁড়ি দিয়ে আমি এটাকে আলতো হাতে অল্প করে চেপে দিয়ে দিচ্ছি। বেশি চাপবো না, বেশি চাপলে পিঠা টাইট হয়ে গেলে অনেক সময় দেখা যায় যে পিঠার ভিতরটা শক্ত থেকে যায়। তো এইভাবে একটু হালকা চেপে দিচ্ছি, নাইলে আমাদের পিঠাটা ভেঙে যেতে পারে বা ফেটে যেতে পারে। তারপরে এই জালি ব্যাগগুলো বাজারে পাওয়া যায়, অথবা পাতলা কাপড়, সাদা কাপড় আমরা ধুয়ে নিব, এটা ধোয়া আছে। আমি এটার মধ্যে পিঠার বাটিটা এভাবে দিয়ে প্রথমে একটা পিঠা এখানে রাখি, তারপরে আরেকটা পিঠা করে দুইটা বাটি উঠিয়ে আমি স্টিম করতে দিব মাইক্রোওয়েভে। আরেকটা সেম প্রসেসে করছি। একটু গুড় নিচ্ছি, প্রথমে পিঠার গুঁড়ি, তারপরে গুড়, এবং আবার ফাইনালি আপনি একটু নারকেল দিতেও পারেন। তার উপরে ফাইনালি আমরা একটু চালের গুঁড়িটা আবার দিচ্ছি। চালের গুঁড়িটা আবারও বলি, একটু লবণ দিয়ে মেখে, লবণ দিয়ে আর গরম পানি দিয়ে মাখার পরে এটাকে ঝাঁঝরির মধ্যে ঝুড়ো করা হয়েছে। তো বেশি জোরে চাপ দিব না, হালকা একটু চাপ দিয়ে আমার আরেকটা জালি আছে, জালি ব্যাগের মধ্যে অথবা পাতলা কাপড়ে আমরা পিঠাটাকে ফেলবো। ফেলার পরে আমি আস্তে করে বাটিটা উঠিয়ে জালি ব্যাগটা আটকে নিই। এটাও সেম। নেওয়ার পরে আমি এটাকে ঢেকে দিই। ঢেকে এবার আমি মাইক্রোওয়েভে করব। মাইক্রোওয়েভের জন্য আমি এই ওয়ানলি মাইক্রোওয়েভ অপশনেই যাব, অন্য কোনো অপশনে কিন্তু আমি যাচ্ছি না, কারণ এটা আমি মাইক্রোওয়েভেই পিঠাটা তৈরি করব। তো আগে আমি বাটিটা ঢুকিয়ে নিই। বাটিতে কিন্তু পানি আছে, অল্প পানি, বেশি পানি লাগবে না এখানে। দেওয়ার পরে আমি বাটিটাকে ঢুকিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে 3 মিনিট, ওয়ানলি 3 মিনিট সেট করে দিচ্ছি টাইমটা, দিয়ে স্টার্ট দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মাইক্রোওয়েভে হচ্ছে ওয়ানলি। তো পিঠাটা কিন্তু 3 মিনিটের আগেও হয়ে যেতে পারে, আমি একটু নামিয়ে দেখবো একটু আগেও,
আর সেই সাথে আমি আরেকটু বলি যে মাইক্রোওয়েভে আমাদের মাইক্রোওয়েভ সবার বাসায় আছে, আমরা মনে করি যে এটাই শুধু খাবারই গরম করতে পারি, আমরা অন্য কিছু করা যায় না। বাট মাইক্রোওয়েভের যাবতীয় সব কিছুই কিন্তু বাসায় যে খাবার আমরা রেগুলার রান্না করি এটা সহ যাবতীয় যত নাস্তা পানি সবই করা যায়, একমাত্র ফ্রাইটা করা যায় না। ফ্রাই ছাড়া সমস্ত জিনিসই কিন্তু মাইক্রোওয়েভে কুক করতে আমরা পারি। আর অনেক সময় দেখা যায় যে মাইক্রোওয়েভ সিস্টেম না জানার জন্য আমরা এগুলা করতে সাহস পাই না। তো আমাদের সাথে আমরা সিঙ্গার মাইক্রোওয়েভের সাথে কিন্তু একটা রান্নার কুকবুক দিয়ে থাকি, এটার মধ্যেও রেসিপিগুলো দেওয়া থাকে। পাশাপাশি আমরা বিভিন্ন শোরুমেও ডেমনস্ট্রেশন করে থাকি কিভাবে আমরা মাইক্রোওয়েভে কুক করতে পারি, এবং অনলাইনে এখন অনলাইনেও হচ্ছে রেগুলার এই প্রোগ্রামটা। আপনারা চোখ রাখবেন সবসময় সিঙ্গারের পর্দায়, ঘরে বসে এক্সপার্ট কুক কিন্তু আপনারাই হয়ে যাবেন। এবং সিঙ্গার ফেসবুক পেজে আপনারা যদি সবসময় লক্ষ্য রাখেন আমাদের এই প্রোগ্রামটা চলতে থাকবে ইনশাল্লাহ। তো এই মাইক্রোওয়েভটার প্রাইস আমি বলি, এটা 16,690 টাকা। রেগুলার প্রাইস 16,690 টাকা। আপনারা যদি আপনাদের বাসায় ইউজ করা মাইক্রোওয়েভ থাকে সেটা যদি এক্সচেঞ্জ করেন সেক্ষেত্রে 2500 টাকা মাইনাসে আপনারা পেয়ে যাচ্ছেন এই মাইক্রোওয়েভটি। তো এখন এইটা কুক হতে থাকুক, আমি আরেকটু জিনিস বলি এবং সাথে সাথে কাজও করি। সেটা হচ্ছে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে চিকেন কোফতা কারি। তো চিকেন কোফতা কারির জন্য আমি কিন্তু চিকেন নিয়েছি, এই যে চিকেন একদম এটা ব্লেন্ড করা, এটা কিন্তু চপারে চপ করা। আমাদের এই যে সিঙ্গারের যে আমাদের ব্লেন্ডার মেশিনটা আছে, এই ব্লেন্ডার মেশিনের এই চপটার মধ্যেই কিন্তু এটাকে চপ করা হয়েছে। এই যে মাঝখানের যে চপটা যেহেতু একটু বেশি পরিমাণে ছিল, যদি কম থাকতো এই ছোটটার মধ্যেই করতে পারতাম। তো এইটা দিয়ে চপ করে নিয়েছি, এর মধ্যে একটু আদা রসুন এবং শুকনো মরিচ অথবা কাঁচামরিচ দিয়ে এটা চপ করে নিয়েছি। পাশাপাশি আমি একটু ব্রেড ক্রাম করেছি, দেখেন ব্রেড ক্রামটাও কিন্তু আমাদের এইটার মধ্যেই করা। তো ব্রেড ক্রাম করেছি এবং কিছু মশলা রেডি করেছি, এটা আমি এখন আপনাদের সামনেই এই ব্লেন্ডারে ব্লেন্ড করব মশলাটা। সেটার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো মরিচ আর হচ্ছে আপনার টমেটো। শুকনো মরিচটা দিচ্ছি শুধুমাত্র সুন্দর একটা কালার আসবে সেই জন্য, এবং একটু ঝাল ঝাল খেতেও ভালোও লাগবে সেজন্য। তো আমি এটাই ব্লেন্ড করেও দেখাচ্ছি, পাশাপাশি যে এটা কত সুন্দর একটা পেস্ট হবে সেই পেস্টটা দিয়েই কিন্তু আমরা আমাদের রান্নাটা করে ফেলবো, সেটা হলো কোফতা কারি। আর আমি যে পিঠাটা দেখালাম এটা কিন্তু মিষ্টি পিঠা, পাশাপাশি কিন্তু আমি একটা ঝাল ভাপা পিঠা, যেটা হচ্ছে ধনেপাতা দিয়ে, যেটা আমরা এই কোফতা কারির সাথে খেতে পারবো, সেই পিঠাটাও আমি দেখাবো। এটা ঝাল দিয়েও করা যায় ভাপা পিঠাটা, অথবা শুধু ভাপাটাও করা যায়। তো আমি সব কয়টা মশলা এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমার আর মাত্র 30 সেকেন্ড আছে, 30 সেকেন্ড হলে আমি এটা অফ করে দিয়ে তারপরে এই পয়েন্টটা লাগিয়ে ব্লেন্ড করব। আমি এই ফাঁকে একটু বলে নিই আমাদের যে সিঙ্গার মাইক্রোওয়েভে আমরা কি পাত্র ইউজ করতে পারি। আমি যখন মাইক্রোওয়েভ কুকিং করছি, মাইক্রোওয়েভ কুক হচ্ছে, তখন আমরা সেক্ষেত্রে সিরামিক অথবা মাইক্রোওয়েভ প্রুফ আমাদের যে ডিশগুলো আছে, অথবা মাইক্রোওয়েভ প্রুফ ভালো প্লাস্টিক, উন্নত মানের প্লাস্টিক যেটা বাজারে পাওয়া যায়, লেখা থাকে মাইক্রোওয়েভ প্রুফ লেখা থাকে, সেই মাইক্রোওয়েভ প্রুফ প্লাস্টিকটি আমরা ব্যবহার করব। তো সাথে সাথে আমরা কিন্তু অবশ্যই এই মেশিনটা আমাদের যাতে পরিচ্ছন্নতার ব্যাপারেও কিন্তু আমরা সচেষ্ট থাকব। আমাদের এটা ইউজ করা হয়ে গেলে আমরা অবশ্যই এটাকে সুন্দর করে একটা কাপড় দিয়ে মুছে রাখবো, এবং কাপে পানি, হাফ কাপ পানির মধ্যে একটু ভিনেগার বা লেবুর রস নিয়ে 2 মিনিট এটাকে গরম করব, তাহলে ভিতরে জামটা মরে যাবে এবং তেলাপোকা হবে না যদি আমরা পরিষ্কার করে রাখি রেগুলার। প্রথমে আমি এটাই বের করি, এটা গরম পানিটা, এটা পরে যাচ্ছি।
আমার পিঠাটা হয়ে গেছে। একটু গরম ঠান্ডা হতে থাকুক, এই ফাঁকে আমি একটু আমার ব্লেন্ডারে মশলাটাকে ব্লেন্ড করে ফেলি। বেশ গরম। আচ্ছা, আমাদের এই যে সিঙ্গারের যে ব্লেন্ডার মেশিনগুলো আছে সেটার মধ্যে দেখবেন পালস একটা বাটন থাকে। আপনারা যারা কিনেছেন বা দোকানে গেলেও দেখতে পারবেন, পালস একটা বাটন থাকে। কানেকশন লাগে নাই, পালস বাটনটা থাকে। পালস বাটনটা আমরা কেন দিই? যখন আমরা এইটা অন করব, অন করার আগে ডাইরেক্ট 1 2 3 4 3 তে চলে যাব না, পালস বাটনটাই আগে দিব 1-3 বার। দেওয়ার পরে তারপরে আমরা হয় 1 এ না 2 তে না 3 তে যাব। এটা কেন দেওয়া হয়েছে? হঠাৎ করে মানে অনেক সময় ভিতরে খাবারটা যাতে এরকম উপচে না পড়ে যায়, সেজন্য পালস বাটনটা সাবধানতার জন্য দেওয়া হয়েছে। আমরা এটা ফলো করলে, ইনস্ট্রাকশনটা যদি ফলো করি তাহলে আমাদেরই ভালো হবে। তো প্রথমে আমি পালস বাটনেই দিচ্ছি। কিন্তু মশলাটা একদম মিহি করে হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে গরম মশলাটাও দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে গুঁড়া করা আছে যেহেতু আমি পরেই দিচ্ছি, এটা একসাথে দিলাম না। আপনাদের যদি গুঁড়া না করা থাকে এর ভিতরে আপনারা দানাগুলা দিলে এটাও কিন্তু পেস্ট হয়ে যাবে। তো এখন আমি পিঠাটা একটু নামাই এবং ঝাল পিঠাটাও দিই সাথে। মাইক্রোওয়েভ সম্পর্কে আরও কিছু বলবো, আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। ইনশাল্লাহ আরও অনেক কিছু জানতে পারবেন। পাশাপাশি আমাদের কনভেকশন মোডে আমরা কিভাবে অপারেট করতে পারি সেই বিষয়েও আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আস্তে করে পিঠাটাকে উঠাতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। গুড়ের সাথে লেগে গেছে এবং প্রতিবারই আমরা যখন এই এটা ব্যবহার করব, আমাদের এই কাপড়টা ব্যবহার করব, অবশ্যই আমাদেরকে একটু ধুয়ে নিতে হবে। ভিজিয়ে নিলে লেগে যাবে না। এটা যেহেতু ভেজানো হয়নি, একটু লেগে গেছে, কিন্তু শুকনা ছিল যে, তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি হয়তো তাড়াহুড়ায় এটা করতে ভুলে গেছি, বাট আপনারা ভিজিয়ে নেবেন। ভিজে নিলে অবশ্যই এটা উঠে আসবে খুব তাড়াতাড়ি করে, লেগে যাবে না। সুন্দর করে পিঠাটা হয়ে গেছে কিন্তু। এই দুটা একটু ভিজিয়ে দাও। এই দুটা ভিজিয়ে একটু ধুয়ে নিয়ে আসো। বেশি নেই। আচ্ছা, আমি এবার পানিটা বের করে ফেলি। পানিটা বের করে আমরা যে সেকেন্ড স্টেপে চলে যাই, ওটা ধুয়ে আস্তে আস্তে। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কোফতা কারির জন্য আগে কোফতাটা তৈরি করব। তো কোফতাটা তৈরি করার জন্য আমি যে চিকেন নিয়েছি, এখান থেকে কিছু চিকেন নিয়ে নিচ্ছি। পোড়াটা নিচ্ছি না, অল্প করে একটু চিকেন নিয়ে নিচ্ছি। এটা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি আনুমানিক হাফ কাপ মতো চিকেন নিলাম। চিকেনটা দেখেন কত সুন্দর একদম পেস্ট হয়ে গেছে, একদম পেস্ট হয়ে গেছে। তো চিকেনের সাথে দেখা যাচ্ছে, আশা করি, আমি আসলে কমেন্টসগুলো পড়তে পারছি না, বাট আমি পরে দেখব কমেন্টসগুলো অবশ্যই। এবং আমাদের যে কমেন্টসগুলো দেখার জন্য যিনি আছেন উনি
ইনশাল্লাহ প্রতিটা কমেন্টসেরই আনসার দিয়ে দেন। আপনারা আপনাদের কমেন্টস থাকলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন, এবং এক্ষেত্রে আপনি যে সহযোগিতা পাবেন আশা করি আপনি উপকৃত হবেন। তো একটু নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি এখানে একটু গরম মশলা দিচ্ছি, সামান্য একটু গরম মশলা অল্প করে দিব, যেহেতু অল্প নিয়েছি। এই কটা চামচ, 4 চামচ মতো একটু লবণ দিব, সল্ট দিব, একটু লবণ দিচ্ছি, সেই সাথে দাও সেই সাথে আমি একটু দিব ব্রেড ক্রাম। তো ব্রেড ক্রামটা আমার বেশি লাগবে না, সামান্য একটু, শুধু বাইন্ডিংয়ের জন্য অল্প একটু দিয়ে দিব ব্রেড ক্রাম। দিয়ে এটাকে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। তো সুন্দর করে মেখে নিয়ে আমি ছোট ছোট বল করব কোফতার জন্য। এই বলটাও কিন্তু আমি মাইক্রোওয়েভেই করব, আমি কিন্তু কনভেকশন অপশানে যাচ্ছিই না। তবে কনভেকশন নিয়েও আমি কথা বলবো, আপনাদের যাদের প্রবলেম আছে কনভেকশনে তারাও আশা করি কিছু জানতে পারবে। এবং একটু তেল দিব, সেই সাথে সামান্য একটু তেল দিচ্ছি, নাইলে এটা হাতের সাথে আটকে যাচ্ছে। আমাকে একটু টিস্যু দিও। তেল দেওয়ার পরে আমি কোফতাটা ছোট ছোট কোফতা সাইজ করছি। হ্যাঁ, ছোট ছোট করে কোফতা সাইজ করলাম। আপনি চাইলে এর মধ্যে টমেটো সস বা অন্যান্য আপনার পছন্দ মতো মিউট করে দাও, আপনার পছন্দ মতো আপনি ইউজ করতে পারেন এখানে। তো সেটা আপনার একদম নিজস্ব ব্যাপার। তবে এটা আপনি মাছ দিয়ে এবং গরুর মাংস দিয়েও কোফতাটা করতে পারেন, এবং ওভেনেই কিন্তু আমরা এই কোফতা দিয়ে কারি করে ফেলবো। এবং এই কোফতা কারিটা খেতে কিন্তু কোনো অংশে চুলার থেকে কম মজা হবে না। এবং আরেকটু বলি যে আমি যে বলগুলা করছি এটা কিন্তু 1 টাইম অফ চিকেন বল। আমরা যে সিপি থেকে চিকেন বলগুলা কিনে খাই ভেজে, আমরা কিন্তু এইভাবে স্টোর করতে পারি। ওভেনে একটু সামান্য বেক করে, বেক না কুক করে স্টোর করতে পারি, এবং পরে এটাকে ফ্রাই করে খেতে পারি। যেহেতু এটা কোফতা কারি হবে, আমি ব্রেড ক্রাম খুব সামান্য দিয়েছি। যখন আপনারা চিকেন বল করবেন তখন একটু ব্রেড ক্রামটা আরেকটু বেশি দিবেন, তবে খুব বেশি না, খুব বেশি দিলে আপনার চিকেনের টেস্টটা আসবে না। আমার এতটুকু চিকেন দিয়ে কিন্তু অনেকগুলা কোফতা হয়ে গেল। তো মোটামুটি আমরা কিন্তু চটজলদি বাসায় যদি এরকম চিকেন আমাদের বুকের মাংস থাকে, তাহলে আমরা কিন্তু চটজলদি এটাকে এইভাবে বানিয়ে ফেলতে পারি গেস্ট আসার আগে। তো এটাকে আমি এখন ওভেনে দিচ্ছি। ওভেনে দিয়ে এটা আমি জাস্ট, আমার পরিমাণ যেহেতু অল্প আছে, আমি এটা মাত্র 1 মিনিট শুধু মাইক্রোওয়েভ অপশনে, শুধুমাত্র মাইক্রোওয়েভ অপশনে 1 মিনিট আমি এটাকে কুক করব। কুক করার পরে আমি সেকেন্ড স্টেপে যাব, এটাকে কিভাবে আমি রান্না করব। মানে এটা আমার কারি হবে, কোফতা কারি হবে। তো সেই সাথে আমি একটু বলে নিই, আমাদের এখানে যে কনভেকশন অপশন আছে মাইক্রোওয়েভের, সবার সুবিধার জন্যই বলছি। কনভেকশন অপশনে যখন আমরা কনভেকশন কোনো কিছু করতে যাব, কেক, বিস্কিট বা পাউরুটি, সেক্ষেত্রে আমাদের প্রথমে কিন্তু কনভেকশন অপশনে আমাদেরকে প্রেস করতে হবে, চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে আমাদের কিন্তু আবার কনভেকশনে টিপ মারলে আমাদের ওই ইয়েটা আসবে, আপনার কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটা আসবে। তো টেম্পারেচারটা আমরা ওখান থেকেই সেট করব। 110 থেকে শুরু হয়, 110 থেকে 200 পর্যন্ত। তো আমরা টেম্পারেচারটা সেট করব। সেট করার পরে আমি টাইম সেট করব। টাইম সেট করার পরে স্টার্ট করব। তো স্টার্ট করার পরে
এটা নির্দিষ্ট টাইমে হবে। যেমন আমার কেক তৈরি করতে লাগবে 4টা ডিমের কেকে 30 থেকে 35 মিনিট। তো 30 মিনিট আমি আনুমানিক এটার টাইম আমি সেট করে দিব 25 মিনিট। 25 মিনিটের পরে আরও 5 মিনিট আমাকে এটা অবশ্যই বেক করতে হবে, কিন্তু সেই অপশনটা কিন্তু তখন কম্বিনেশন অপশনে চলে যাবে। বিকজ আমাদের মাইক্রোওয়েভগুলায় এটা অনেকেই জানে না এই জিনিসটা, বা ম্যানুয়ালে হয়তো লেখা ওভাবে থাকে, আমরা পড়ে দেখি না। আমাদের ওভেন যেটা নর্মাল ওভেনে কিন্তু তাপ আমরা দুই দিক থেকেই আসে, উপরেও একটা হিটার থাকে, নিচেও একটা হিটার থাকে। কিন্তু মাইক্রোওয়েভের যে কনভেকশনে শুধু উপরে হিটার থাকে। তো উপরে হিটার থাকলে উপরেরটা দেখা যায় কুক হয়ে যায়, কিন্তু ভিতরে কাঁচা থেকে যায়। এটা সবারই একটা কমন প্রবলেম। সবাই বলে যে কেন হচ্ছে না। এটার একমাত্র কারণ হচ্ছে আমরা কম্বিনেশনটা যদি ইউজ করি তাহলে কিন্তু অবশ্যই ভিতরটাও কুক হয়ে যাবে, কিন্তু সেটা অবশ্যই লাস্টে করব। তো লাস্টে যখন আমরা কম্বিনেশনটা ইউজ করব তখন দেখা যাবে আপনার হলো 25 মিনিট আমি এমনি নর্মাল কনভেকশন ব্যবহার করব। ব্যবহার করার পরে লাস্ট 5 মিনিট আমি কম্বিনেশন ব্যবহার করব। তো কম্বিনেশন ব্যবহার করলে তখন দেখা যাবে নিচের অংশটা আমার কুক হয়ে যাচ্ছে এবং উপরের অংশটাও সুন্দর কালার চলে আসছে। তো অনেকে বলছে যে কালার আসছে না, অনেকে বলে যে কেকের ভিতরে বা ব্রেডের ভিতরে কাঁচা থাকে। এটার একমাত্র কারণই হচ্ছে এটা, যে আমাদের নিচে যেহেতু হিটার থাকে না, নিচে কুকটা হতে গেলে আমাদের কম্বিনেশন মোডটা দিলে সুন্দর করে কুকটা হয়ে যায়। তবে অল্প পরিমাণ যদি দিই আমরা, যেমন কাপকেক বা ছোট একটা ছোট পিৎজা বা ছোট বল, তখন কিন্তু আবার আমাদের কম্বিনেশন অনেক সময় লাগেও না। তো আমার এই চিকেন বলটা হয়ে গেছে। চিকেন বলটা আমি নামিয়ে নিই। এটা কিন্তু এখন শক্ত হয়ে গেছে, জমাট হয়ে গেছে। এটাকে এই যে শক্ত একদম সিপির চিকেন বল হয়ে গেছে। এটা কিন্তু আমরা ফ্রাই যদি করি তাহলে এটা সুন্দর করে একদম সিপির চিকেন ফ্রাইয়ের মতোই লাগবে। তো আমি যেহেতু আজকে চিকেন কারি করব, তো কোফতা কারি করব। কোফতা কারির জন্য যে মশলাটা পিষে রেখেছি, এই যে মশলাটা একদম মিহিন হয়েছে। উপরেই রাখো, নিচু করার দরকার নেই। হ্যাঁ, এই আমি প্রথমে একটু তেল দিব। তেল দেওয়ার পরে আমি সবাই আশা করি দেখতে পাচ্ছেন এবং আমার কথা শুনতে পাচ্ছেন। আমি প্রথমে তেল দিচ্ছি, আমার যতটুকু পরিমাণ ইনগ্রেডিয়েন্ট আছে সেই অনুপাতে আমি তেল দিলাম। তেলের পরে আমি একটু মশলা দিচ্ছি। তো মশলাটা দেওয়ার পরে আমি একটু মশলাটা ভুনবো তেলে। এর সাথে আমি একটু দিব গরম মশলার গুঁড়া, আমি একটু দিব জিরার গুঁড়া। শুকনা মরিচের গুঁড়া দেওয়া লাগবে না, যেহেতু আমি এর মধ্যে শুকনা মরিচ অলরেডি দিয়েছি ব্লেন্ড করার মধ্যে। আর আপনি চাইলে অন্য স্পাইসেসও দিতে পারেন সাথে। তারপরে দিচ্ছি একটু লবণ। লবণ দিয়ে আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমি ওভেনে এটাকে 2 মিনিট মশলাটাকে ভুনবো। মশলার যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবং আরও একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এখানে যেহেতু কোনো পানি নাই, এটা কিন্তু ছুটবে, যার জন্য আমি একটু ঢেকে নিব। ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে আমি এটাকে 2 মিনিট ওভেনে মাইক্রোওয়েভ মোডে এটাকে কুক করব, মশলাটাকে ভুনবো। তো সেই ফাঁকে আমি একটু বলি এই ওভেনটার সম্পর্কে। এই ওভেনটা ট্রাইম্যাক্স, আমাদের 930 মডেল। এই মডেলের ওভেনে আপনি 3টা অপশনে কাজ করতে পারবেন, মাইক্রোওয়েভ অপশন এবং এটা হচ্ছে গ্রিল অপশন। পাশাপাশি আপনি এটাতে কনভেকশনেও বেকারি আইটেম করতে পারবেন। তো একটা ওভেনেই কিন্তু আমাদের 3টা কাজই হয়ে যাচ্ছে। তো সেজন্য
এই এক ওভেন, এই ওভেনটা কিন্তু খুবই সুন্দর, চমৎকার একটা মডেলের ওভেন, দেখতেও সুন্দর এবং সাথে সাথে এর মানে কাজও কিন্তু বহুমুখী। এবং এটার ব্যবহার বিধি যদি আমরা জানি তাহলে এটা ব্যবহার করতে আমাদের জন্য কিন্তু খুব কোনো কষ্টই হবে না। এবং খুব সুন্দর করে আমরা এটা দিয়েই কিন্তু আমাদের সকালের নাস্তা থেকে শুরু করে বিকালের নাস্তা এবং দুপুরের খাবার এবং মেহমান আসলে যে পোলাও বিরিয়ানি সবই কিন্তু আমরা এটা এখানে করতে পারবো। এবং ইভেন যারা আমরা ব্যাচেলার আছি, অনেক সময় রান্নার প্রবলেম হয়, তখন কিন্তু আমরা ইজিলি মাইক্রোওয়েভে বসে কিন্তু সকালে নাস্তা থেকে শুরু করে সবই করে নিতে পারি। তো আমি আরেকটা পিঠা রেডি করি, ঝাল পিঠাটা এই ফাঁকে এটা হতে থাকুক। আমি একটু টিস্যু দিয়ে মুছে দিই, এখানে যেহেতু একটু গুড় লেগে আছে। মশলাটা হয়ে গেছে, আমি একটু রাখি এই পিঠাটাই উঠানো পর্যন্ত। তো আমি এখন যেটা করব, একটু আগে করলাম মিষ্টি পিঠা, এবার আমি করব একটু ঝাল পিঠা। ঝাল পিঠার মধ্যে আমি কি দিব, এটার মধ্যে আমি একটু আলতো করে কাঁচামরিচ আর ধনেপাতা মিক্স করে নিচ্ছি। আপনি চাইলে এর মধ্যে গাজর, তারপরে অন্যান্য জিনিসও মিক্স করে নিতে পারেন। অল্প করে দিব, বেশি দিব না, যেহেতু পিঠা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটু মরিচের কুচি আর একটু ধনেপাতা কুচি। জাস্ট আলতো করে একটু মেখে নিচ্ছি। লবণ দেয়াই আছে, লবণ দেয়া লাগবে না, এক্সট্রা লবণ। আর যদি একটু লবণ খেতে পছন্দ করেন তাহলে দিতে পারেন, বাট নর্মালি লাগবে না। এবার একটু চাপ দিয়ে নিব সেই একই প্রসেসে। হালকা হাতে চাপ দিয়ে নিব। এবার কাপড়টা একটু ভিজিয়ে আনা, আশা করি এবার লাগবে না, সুন্দর করে পিঠাটা উঠে আসবে। এবং আমাদের যদি পসিবল হয় আমরা পিঠাটা একটু চ্যাপ্টা বানানোর চেষ্টা করব, তাহলে কিন্তু সুন্দর করে আমার পিঠাটা ভিতরটা কাঁচা থাকবে না। একটু বেশি মোটা হয়ে গেলে কিন্তু অনেক সময় পিঠা কাঁচা থাকতে পারে। হালকা হাতে একটু চাপ দিয়ে নিচ্ছি, নেওয়ার পরে প্রতিবারই কিন্তু পিঠা ঢালার পরে আমরা এটাকে ধুয়ে নিব, ধুয়ে নিংড়িয়ে নিব। আমাদের কোফতা কারির মশলাটা বের করি। অনেক সুন্দর একটা স্মেল এসেছে। এর মধ্যে আমি এটা 1 মিনিট আমি পিঠাটা করে আসি, তাহলে আমার পিঠাটা হতে হতে কোফতা কারিটার মধ্যে কোফতাটা মিক্স করা হয়ে যাবে। এটা জাস্ট 1 মিনিট আমি দিব, এটা বেশি মিনিট লাগবে না, যেহেতু চ্যাপ্টা চ্যাপ্টা করেছি। মানলি 1 মিনিটে দেখেন আমাদের কিন্তু পিঠা তৈরি হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি এই কোফতাটা দিচ্ছি। কোফতাটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিক্সড করে নিই। মিক্সড করার পরে আমি সামান্য একটু পানি দিব, দিয়ে এটাকে 2 মিনিট কুক করব। 2 মিনিট কুক করব, তারপরে আবার একটু দেখব। দেখার পরে যদি দেখি যে হয়ে গেছে আর লাগবে না, তাহলে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আমাদের মাইক্রোওয়েভ কুকে একটা জিনিস মনে রাখতে হবে, চুলায় যেরকম পানি লাগে সেরকম পানি কিন্তু আমাদের মাইক্রোওয়েভে লাগবে না, বিকজ মাইক্রোওয়েভে তো অল্প সময়ে কুক হয়ে যায়, তো পানিটা টানে না। এই জন্য আমরা মাইক্রোওয়েভে যখন কুক করব তখন পানি কম দিব, আর একটুখানি পানি লাগবে। আমি এটার মধ্যে কিন্তু হলুদ দিই নাই, হলুদ দিলে কালারটা একটু সুন্দর হবে, আপনারা চাইলে হলুদ দিতে পারেন।
আবার এই কোফতাটা কিন্তু আপনারা কোরমার মতো করেও রাঁধতে পারেন, সেটাও কিন্তু মাইক্রোওয়েভে করা যায়। আচ্ছা, আমার পিঠা হয়ে গেছে, আমি নামাবো পিঠাটা। মাইক্রোওয়েভে কুকিংয়ে আরেকটা কথা আমি বলি, যেটা স্ট্যান্ডিং মোড বলি, সবসময় প্রতি ক্লাসেই বলি, মাইক্রোওয়েভে নিয়মাবলীর মধ্যে এটাও একটা পড়ে। আমরা মাইক্রোওয়েভে যখন কোনো জিনিস কুক করব তখন সেটা রান্না হয়ে গেলে 1 থেকে 5 মিনিট পর্যন্ত স্ট্যান্ডিং মোডে রাখতে হয়। মানে এটাকে হয় মাইক্রোওয়েভের মধ্যে রাখবো অথবা বাইরে বের করে এটাকে ঢেকে রাখতে হবে। ডাইরেক্ট বাতাসে রাখলে অনেক সময় দেখা যায় যে আমাদের এই সব খাবারটা শক্ত হয়ে যায়, সেটা কেক হোক আর নর্মাল ভাত তরকারি হোক। সেই জন্য আমরা করতে পারি যে এটাকে ওভেনে স্ট্যান্ডিং মোডে কিছুক্ষণ রাখবো অথবা বের করে বাইরে ঢেকে রাখবো। সেরকম খাবার গরম করার ক্ষেত্রে কিন্তু সেম প্রসেস। আমরা যখন খাবারটা গরম করব, গরম করার পরে এটাকে বাইরে বের করে ঢেকে রেখে দিব 2 থেকে 5 মিনিট, তাহলে আর এটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। যদি খুলে রাখি, বাতাসের সংস্পর্শে চলে যায়, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো সেই জিনিসটা আমরা অবশ্যই মনে রাখবো। আমার পিঠা হয়ে গেছে, আমি পিঠাটা বের করি। এই পিঠাটা কিন্তু আমরা এই কোফতা কারিটা দিয়েই খেতে পারবো অথবা চাটনি দিয়েও খেতে পারবো। এটা আমি এখন ঢেকে দিব। আমার এখানে আরেকটু তেল লাগবে মনে হচ্ছে, আমি একটু তেল দিচ্ছি। মশলার মধ্যে দিয়ে এটা 1 মিনিট একটু ভুনে নিয়ে তারপর আমি এখানে একটু ধনেপাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তো এটা আরো 1 মিনিট আমি দিয়ে দিচ্ছি। মাইক্রোওয়েভ আমি কিন্তু যে অপশনে রাখছি এটা শুধুমাত্র মাইক্রোওয়েভ কুকিং অপশনেই রাখছি, কারণ হচ্ছে আমাদের সবারই মানে জিজ্ঞাসা থাকে যে আমার তো শুধু মাইক্রোওয়েভ আছে, আমি মাইক্রোওয়েভে খাবার গরম করা ছাড়া আর কি করতে পারি। তো সেক্ষেত্রে তাদের প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়ে গেছেন যে খাবার গরম করা ছাড়াও আমরা কিন্তু যেহেতু ধুপি পিঠা, ভাপা পিঠা আমরা করতে পারছি, তাহলে আমরা কিন্তু সবই করতে পারবো। যেহেতু কোফতা কারি করতে পারছি, তাহলে কিন্তু আমরা আরো অন্যান্য খাবারও করতে পারবো। এই পিঠাটা একটু ভেঙে গেছে বাট হয়ে গেছে। এটা আরেকটু করি, এটা আরেকটু ঘি আনো তো, আরেকটু পিঠা দিব। চমৎকার একটা কালার এসেছে দেখেন পিঠাটার মধ্যে। আমাদের এটা যেহেতু এখনো হয় নাই, আমি জাস্ট এটার ভিতরে একটু ধনেপাতা এবং কাঁচামরিচ কুচি দিচ্ছি, দিয়ে এটাকে মাত্র আর 1 মিনিট কুক করলেই কিন্তু আমার এটা রেডি হয়ে যাচ্ছে। কাঁচামরিচ কুচিটা অপশনাল, আপনারা ঝাল খেতে না চাইলে নাও দিতে পারেন। আর ধনেপাতাটা অপশনাল, যারা পছন্দ করেন না তারা দিবেন না। তো দিয়ে আমি জাস্ট এখানে আর 1 মিনিট দিয়ে দিচ্ছি। 2 মিনিট আর 1 মিনিট লাগলো আমাদের বলগুলা, চিকেন বলগুলা বানাতে। তাহলে আমাদের ইন টোটাল 3 মিনিটেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে গেল কত সুন্দর করে। আমি আরেকটা পিঠা ঝটপট করে দিয়ে ফেলি কথা বলতে বলতে। আর আমাদের গ্রিল যে অপশনটা আছে, গ্রিল অপশনটার মধ্যে আমরা কিন্তু কি করতে পারি, চিকেন গ্রিল থেকে শুরু করে চিকেন গ্রিল, ফিশ গ্রিল, তারপরে আপনার হচ্ছে কাবাব, শিক কাবাব, প্লাস হচ্ছে আমরা যে ভেজিটেবল গ্রিল করি সেগুলো সবই কিন্তু আমরা এই গ্রিল অপশনে করতে পারি। তো খুবই একটা
ভালো জিনিস যে আমরা আমাদের গ্রিল করতে গেলে তখন আলাদা গ্রিল মেশিন লাগছে না, বা আমরা এটার মধ্যেই আমাদের কাজ সমাধান করতে পারবো। আমার হয়ে গেছে। আমি একটু স্ট্যান্ডিং মোডে রাখার কথা বলেছিলাম, সেই স্ট্যান্ডিং মোডে আমি রাখছি 1 মিনিটের মধ্যে আমি আমার এই পিঠাটাও বসিয়ে দিব। তো আর সেই সাথে ওইটাও সার্ভ করে ফেলবো আমাদের যে কোপ্তা কারিটা। তো আমাদের চমৎকার এই কোপ্তা কারি আশা করি আপনাদের পছন্দ হবে এবং আপনারা বাসায় ট্রাই করবেন এই সিঙ্গারের এই মাইক্রোওয়েভটা দিয়ে। আর সেই সাথে আমি সিঙ্গারের আরও কিছু প্রোডাক্ট নিয়ে একটু কথা বলতে থাকি। এটা হতে হতে যেমন আমাদের ব্লেন্ডার মেশিনটা তো বললামই, আমাদের যে গ্রিল টোস্টার ওভেনটা যেটা আছে এটাকে বলে গ্রিল স্যান্ডউইচ মেকার, যেটা এইখানে দেখেন এখানে আমরা কিন্তু চিকেনের ওই কাবাব পেটিগুলা, তারপর হচ্ছে বিফ কাবাব পেটিগুলা, এগুলা সব এখানে করতে পারবো। পাশাপাশি আমরা কিন্তু এখানে স্যান্ডউইচ সুন্দর করে স্যান্ডউইচ করতে পারবো, সাব স্যান্ডউইচের মতো স্যান্ডউইচগুলা করতে পারবো। এবং এটাও কিন্তু চমৎকার একটা জিনিস, সকালবেলা চটজলদি আমাদের সকালের নাস্তা তৈরি করার জন্য এটা খুবই মানে একটা উপকারী জিনিস। এবং পাশাপাশি আমাদের একটা টোস্টার আছে, এই টোস্টারটা দেখেন, এই টোস্টারটা সম্বন্ধেও বলি। চমৎকার এই টোস্টারটা আমরা কিন্তু টোস্ট করে বাটার দিয়ে সকালে নাস্তা খেয়ে বের হয়ে যেতে পারি। এবং বিকেলেও অনেক সময় দেখা যায় যে চা খেতে গেলে ঘরে কিছু না থাকলে ব্রেড আমরা টোস্ট করে এখানে চার সাথে খেয়ে ফেলতে পারি। তো চুলায় যাওয়ার আমাদের প্রয়োজন হয় না। অনেকেই আছে টি ব্যাগের চা খান, চা বানাতে হয় না, গরম পানি করে টি ব্যাগ দিয়ে দিলেই চা হয়ে গেল, তাদের জন্য বলছি। তো আমার হয়ে গেছে এটা, আমি একটু কাপড় দিয়ে ধরে নামাই, কারণ যেহেতু গরম, মাইক্রোওয়েভে কুক হয়ে গরম হয়ে গেছে। এটাকে আমি এখন সার্ভিং ডিশে ঢালবো। আর সেই ফাঁকে আমি আরেকটা পিঠা ওভেনে করতে থাকি। আর সেই সাথে ওভেনের যে ম্যানুয়াল বুকটা আমি আপনাদেরকে বলছি, যে ম্যানুয়াল বুকটা আপনারা যখন যে ওভেন কিনবেন, সিঙ্গারের মাইক্রোওয়েভ ওভেন যেটাই কিনবেন, অবশ্যই ম্যানুয়াল বুকটা আপনারা পড়ে নেবেন। ম্যানুয়াল বুকের মধ্যে অনেক ইনস্ট্রাকশন সহ অনেক কিছু থাকে। এই যে আমার কোপ্তাকারি, চমৎকার কোপ্তাকারিটা কিন্তু হয়ে গেছে। চমৎকার এই কোপ্তাকারিটা আমার রেডি। এটার মানে খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে। খুব চমৎকার একটা কোপ্তাকারি আমি ঢালছি, আপনারা দেখেন। এবং আমি এরপরে একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি। এবং আমার পিঠাটাও তৈরি হয়ে গেছে, মিষ্টি পিঠা এবং ঝাল পিঠা। আমি কিন্তু 1 ঘন্টাও হয় নাই, তার আগে কিন্তু আমার 2টা আইটেম খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। ধরেন এগুলো আমার প্রিপারেশন করতে আর আধা ঘন্টার মতো লেগেছে, এবং সেই সাথে এটা কুক করতে আমার লাগলো অনলি 45 মিনিট। দেখেন কত তাড়াতাড়ি কিন্তু একটা বিকালের নাস্তা বলেন আর সকালের নাস্তা বলেন আর দুপুরের খাবার বলেন, খুব তাড়াতাড়ি মাইক্রোওয়েভে কিন্তু করে ফেলা সম্ভব। আমি একটু স্ট্যান্ডিং মোডে রাখছি, একটু ভিতরে থাকছি, তারপর বের করি। তো আমাদের এই সিঙ্গারের মাইক্রোওয়েভ এবং সিঙ্গারের আরও অনেক প্রোডাক্টে কিন্তু আমাদের এই অদলা বদলি অফারগুলো চলছে। আপনারা পেজ ভিজিট করলেই দেখতে পারবেন, অনলাইনেও অর্ডার দিতে পারবেন। পাশাপাশি আমাদের এই মাইক্রোওয়েভটার যে
অফারটা, সেই অফারটা আমি আবারও বলি, এইটা শুধুমাত্র 930 যে মডেলটা আছে সিঙ্গারের মাইক্রোওয়েভের 930 মডেল, এই মডেলের অফারটা আছে। এটার রেগুলার প্রাইস আছে 16,690 টাকা এবং আপনারা 2500 টাকা ডিসকাউন্ট পাবেন। আপনাদের ঘরে ব্যবহৃত যদি কোনো ওভেন থাকে, সেই ওভেনটা যদি আপনি এক্সচেঞ্জ করলে আপনি মাইনাস হবে 2500 টাকা। তো এত চমৎকার একটা অফারে আপনি এত সুন্দর একটা মাইক্রোওয়েভ, কনভেকশন এবং গ্রিল, 3টা অপশন, 3 in 1 একটা ওভেন আপনি পেয়ে যাচ্ছেন মানে অনেক ডিসকাউন্ট দিয়ে। তো সেই চমৎকার একটা অফার। আর সিঙ্গারের প্রোডাক্ট মানেই ভালো, সবাই জানেন। এবং আমরা সচরাচর সিঙ্গারের যে মাইক্রোওয়েভগুলা শুধু মাইক্রোওয়েভ যেটা ব্যবহার করি, সেইটা কুকি কিন্তু আজকে আমি দেখালাম। আমি কিন্তু কোনো কনভেকশনেও যাই নাই, গ্রিলেও যাই নাই। তো যাদের শুধু সিঙ্গার মাইক্রোওয়েভটাই কিনতে চান, এগুলার মডেলও আছে, আপনারা দেখে নেবেন ওয়েবসাইটে, এবং আপনারা অনলাইনেও অর্ডার করতে পারেন, আপনাদের নিকটস্থ শোরুমে গিয়েও দেখতে পারেন। তো এটাও আপনার এই যে কুকগুলা করলাম, এই যে পিঠা বলেন আর এই চিকেন বল বলেন, এই দুইটাই কিন্তু মাইক্রোওয়েভ অপশনে করেছি, কনভেকশন মোডে করি নাই। কনভেকশন মোডেও আপনাদের দেখাবো ইনশাল্লাহ। সেদিন দেখিয়েছিলাম একটা, আরও দেখাবো ইনশাল্লাহ। তো আপনাদের কাছে ইজি হয়ে যাবে। আপনারা যদি রেগুলার এই ক্লাস, আমাদের এই ঘরে বসে এক্সপার্ট কুক এই ক্লাস শোটায় যদি আপনারা কুকিং শোতে যদি আপনারা জয়েন করেন, আপনারা ইনশাল্লাহ আপনারা এক্সপার্ট হয়ে যাবেন, আপনাদেরও কোনো প্রবলেম থাকবে না আশা করি। তো আমার আরেকটা পিঠাও হয়ে গেছে। আমি এখন দেখাই আমার পিঠা, এবং আমার এই পিঠাটা আমাদের চমৎকার দুইটা পিঠা। চমৎকার পিঠা এবং পিঠার সাথে আমাদের কোফতা কারি, যে কোফতা কারি আমাদের কিন্তু চুলায় যাওয়া লাগলো না, নর্মাল ওভেনেই মাইক্রোওয়েভেই কিন্তু আমরা সব করে ফেললাম। তো সবার জন্য অসংখ্য শুভ কামনা থাকলো আমাদের সাথে বসে দেখার জন্য। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন, আমরা যথাসাধ্য আনসার দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের নেক্সট মান্থে যেদিন ক্লাস হবে আমরা আগে থেকেই পাবলিশ করে থাকি, আপনারা আশা করি জয়েন করবেন। আরও নতুন কিছু নিয়ে, নতুন আইটেম নিয়ে, প্লাস সিঙ্গারের মাইক্রোওয়েভ সম্বন্ধে আরও তথ্য এবং অন্যান্য ডিভাইসে যদি অপারেটিং প্রবলেম থাকে সেই বিষয়ে আমরা আলোচনা করতে পারি ইনশাল্লাহ। আপনারা কি জানতে চান, কি দেখতে চান, সেই বিষয়ে আমাদেরকে অবগত করবেন আশা করি ইনশাল্লাহ। তো আজকের মতো প্রোগ্রামটা এখানেই শেষ করছি। সিঙ্গার মাইক্রোওয়েভ ঘরে বসে এক্সপার্ট কুক প্রোগ্রামটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।